মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? আপনারা অনেক সময় আমাকে এভাবে প্রশ্ন করেন, আমাকে কমেন্ট করেন, আমাকে মেসেজ করেন এবং অনেকেই ফিজিক্যালি আমাকে জিজ্ঞেস করেন যে, "ভাই মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা?" জি বন্ধুরা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে খুব বেশি আর্ন করা সম্ভব নয়। আপনি ১ থেকে ১.৫ লাখ, ২ লাখ ইনকাম করবেন, তখন কিন্তু আপনার অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে। তো যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই, তারা প্রথমত অবস্থায় আপনি কিন্তু মোবাইল দিয়ে আপনার কাজটা শুরু করতে পারেন এবং এখান থেকে যখন আর্ন শুরু হবে, তখন কিন্তু আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে মোবাইল দিয়ে আমরা মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করতে পারি। আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান লিগ্যাল ওয়েতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ না করে, তাহলে আপনি 100% এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। তো আমি আপনাদেরকে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে এবং ইউটিউব ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ভিজিট করে আপনারা এই কাঙ্ক্ষিত সাইটে চলে আসবেন। তো এইরকম আসবে, দেখতে পাচ্ছেন যে এই জবটা এরকম আছে। আমার ফোন হলে মানে আপনার ফোনে কিন্তু এরকম দেখাবে। তো এই সাইটটা থেকে এই সাইডে কিন্তু এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলো আপনি মোবাইল দিয়ে খুব ইজিলি করে নিতে পারবেন। আর এখানে সবথেকে মজার ব্যাপার হলো, আপনাকে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে হবে না। এখানে হিউজ পরিমাণ জব রয়েছে, এখানে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। আপনি সেই রিকোয়ারমেন্টগুলো দেখবেন এবং সেই কাজগুলো তাকে করে সাবমিট করলে আপনি তার কাছ থেকে পেমেন্ট পেয়ে যাবেন। আর এখানে কোনো হ্যারাসমেন্ট নেই। আপনাকে পেমেন্ট উইথড্র করার জন্য আপনি $5 হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনি এখান থেকে পেমেন্ট দিয়ে টাকা তুলতে পারবেন $5 হলেই। আমি এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করা পর্যন্ত দেখিয়ে এবং কাজের একটু ধারণা দিয়ে রাখবো এবং সেকেন্ড পার্টে যে কিন্তু আমি আপনাদেরকে একটি জব কমপ্লিট করে দেখাবো। এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এখানে কিভাবে কাজ করতে হবে, প্রথমে তো আমাদেরকে কি খেয়াল রাখতে হবে এবং কীভাবে অ্যাকাউন্টটা করতে হবে। তো আপনারা সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন। আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে। আমি নতুন একটা ব্রাউজার আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখান থেকে আপনি হলো সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসছে। এখান থেকে আপনি রিয়েল নাম দিবেন, মানে আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে দিবেন। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের। এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনার আপনজন, আপনার বাবা বা বড় ভাই বা আপনার আম্মুর এনআইডি কার্ড ব্যবহার করতে এখানে পারেন। আপনি তার নাম দিবেন, তার সব কিছু দিবেন, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনি কী করবেন, আপনার নামটি এখানে দিয়ে দিবেন, ফুল নেম, এবং এখানে দিয়ে দিবেন আপনি একটি ভ্যালিড ইমেল, যে ইমেলটা আপনি হলো চালাচ্ছেন বা আপনার সবসময় সচল থাকে। তারপরে এখানে আপনাকে নিচেই দিতে হবে পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আপনি যখন মাউসটা নিয়ে আসছেন এই পাশে কিন্তু তার ক্রাইটেরিয়া দেখাচ্ছে আসলে কেমন পাসওয়ার্ড হতে হবে। হ্যাঁ, কমপক্ষে 10টা ক্যারেক্টার হতে হবে এবং এখানে হলো নিচে দেখাচ্ছে যে ছোট হাতের, বড় হাতের বা কিছু স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল চিহ্ন, এগুলো দিয়েই কিন্তু আপনাকে এখানে হলো পাসওয়ার্ডটা দিতে হবে খুব স্ট্রংভাবে। এরপর আপনাকে এখানে নিকনেম দিতে হবে। নিকনেম বলতে আপনি আপনার ফার্স্ট নেমটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন বা আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আপনি বাংলাদেশটা পেয়ে যাবেন, একটু স্ক্রল করলেই, ঠিক আছে। এখানে বাংলাদেশ আপনি পেয়ে যাবেন, বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে যেটা ডিফল্টভাবে টিক মার্ক দেওয়া রয়েছে, এটাকে আপনাকে হলো টিক মার্কে রাখতে হবে, অন্য কিছু করা দরকার নেই। এখান থেকে দুইটায় আপনি এগ্রি করবেন, এগ্রি করলে সাইন আপ করবেন। তো এখান থেকে সব কিছু যখন আপনার ফিল আপ হয়ে যাবে, আপনি আরও একবার মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনি এই জায়গাটায় যেই ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলে আপনি এরকম একটি ইমেল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এরকম একটি ইমেল পেয়েছি, ঠিক আছে। এরকম একটি ইমেল পাওয়ার পরে যে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সেই সাইটে চলে যাবেন। আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট করে রেখেছি, যার কারণে এটা আমি আপনাদেরকে এইভাবে দেখাতে পাচ্ছি। আপনার সেমভাবে আসবে, আপনাকে এখানে চিন্তার কিছু নেই। আপনি এখান থেকে সেমভাবে কাজটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসছে। এখান থেকে আপনি হলো গো টু দি লগ ইন পেজ, এখানে আপনি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি যেই ইমেল এবং পাসওয়ার্ড দিলেন সেটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। আমি যেহেতু এখানে অলরেডি লগ ইন করে রেখেছি, এই যে পাশের ট্যাবটাই, যার কারণে এরকম দেখাচ্ছে। তো এখানে কিভাবে কাজ করতে হবে, এখান থেকে আপনি আমার যে ফটোটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফটো থাকবে না, আপনি এখানে হলো ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে নিকনেমটা দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে।
অ্যাকাউন্ট সেটিংয়ে একটি ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যদি ক্লিক করেন তাহলে আপনার ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। এখানে আপনার কিছু কাজ রয়েছে, এখানে আপনি ফটো সিলেক্ট করতে পারবেন এবং এখানে আপনার নাম দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে নাম দিয়েছি এবং এখানে যেই নিকনেমটা দিয়েছি সেটা কিন্তু আমার উপরে শো করতেছে এবং এখানে আমার ইমেল আছে, আমার বার্থডে, আপনার ইমেল, আপনি যে এনআইডি কার্ড দিয়েছেন সেই বার্থডেটা কিন্তু আপনার এখানে দিতে হবে এবং পোস্টাল কোড, আপনার এলাকায় যে পোস্টাল কোডটা আছে, আপনি যেই এনআইডি কার্ডটা ব্যবহার করছেন এনআইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোড লেখা থাকে, সেটা আপনি এখানে ব্যবহার করার পর এখান থেকে যে সেভ প্রোফাইলে আপনি ক্লিক করে দিবেন। সেভ প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এটা আপনার সেভ হয়ে যাবে। যখন আপনারা হলো ফার্স্ট টাইম হলো জবে মানে কাজ সাবমিট করতে যাবেন বা কাজ নিতে যাবেন, সেই সময় আপনাদেরকে এরকম একটি জিনিস দেখাবে। এখানে আপনাকে মেল সিলেক্ট করে রেখে এখানে আপনার বার্থডেটা আপনি আগেই দিয়েছেন সেটা চলে আসবে এবং এখানে আপনার একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, অর্থাৎ আপনি এরকম দিতে পারেন আপনার ছোটোবেলার বন্ধু, এখানে দিতে পারেন যে আমার ছোটোবেলার বন্ধু, এবং এখানে অ্যান্সার এসে আপনি ছোটোবেলার বন্ধুর একটি নাম দিবেন, যাতে করে আমরা অন্য অন্য সাইট খোলার সময় যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় এখানে সেই সেম জিনিসগুলো প্রয়োজন হবে। এবং এখানে আপনার সিটিটা দিবেন, আপনি যেই সিটিতে বর্তমান বাস করছেন, অর্থাৎ এখানে আপনি যে জিপ কোডটা বা পোস্টাল কোডটা দিবেন সেটা আপনি এখানে দিবেন। যেহেতু আমি এখানে ব্যবহার করেছিলাম ঝিনাইদহ সদর, তো আপনি এখানে আপনি যেই জায়গা থেকে করছেন সেটা আপনি এখানে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, যখন আপনাদেরকে সব কিছু কমপ্লিট করা হয়ে যাবে, আপনার প্রোফাইল কমপ্লিট, সব কিছু কমপ্লিট, আপনার ওই যে সিকিউরিটি কোশ্চেন সব কিছু কমপ্লিট, তখন কিন্তু আপনি এখান থেকে যে উপরে গিগস পাচ্ছেন তার পাশে দেখতে পাচ্ছেন জব, এখান থেকে ফাইন্ড জবে ক্লিক করে দিবেন। ফাইন্ড জবে যখন আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু এখানে অনেকগুলো জব পাবেন, এখানে 410টি জব রয়েছে। সেম কাজটি আমি যেভাবে করছি এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন। আমি আপনাদের যদি মোবাইল ভার্সনে দেখাই জিনিসটা, আমি এখান থেকে দেখাচ্ছি যে এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটি আইফোন ডাইমেনশন নিয়ে নিচ্ছি, আপনি এটা এইভাবে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কাজ রয়েছে, এইভাবে কিন্তু আপনি আপনার ফোনে পাবেন। আপনি এখান থেকে যে কোনো একটা জিনিসে যদি ক্লিক করেন, মানে যে কোনো একটি কাজে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা এখান থেকে দেখতে পাবেন যে আসলে এই কাজটার উপরে ভেতরে কি আমার করতে হবে সব কিছু এখান থেকে আপনি পাবেন। তো আমি এটা কেটে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধাতে, আমি হলো ডেস্কটপ ভার্সনটায় রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু যে জাস্ট মোবাইল অ্যাপ ইনস্টল করতে হবে। এখানে কাজ ছিল হলো 3712, ঠিক আছে, এখান থেকে 3412 অলরেডি হয়ে গেছে, অর্থাৎ অনেকেই কাজ করতেছে এবং জমা দিচ্ছে এবং সেখান থেকে পেমেন্ট নিচ্ছে। আপনি যদি এই কাজটা করে দেন তাহলে 21 সেন্ট পাবেন। তো আমরা উপরে যে কাজটা দেখছিলাম, এই যে এই কাজটা, এটা দেখতে পাচ্ছেন যে এই কাজটা করে দিলে কিন্তু আমরা $1 পাবো। এখানে আমাদেরকে কি করতে হবে সেটা হলো যে এখানে কিন্তু আপনি যে কোনো দেশ থেকে এই কাজটা করতে পারবেন, কোনো দেশ বাধ্যবাধকতা নেই। কিছু জবে আপনাকে এখানে দেখিয়ে দিবে যে কোন কোন দেশ থেকে আপনি করতে পারবেন না। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলস সব কিছু জানিয়ে দিব। এখানে নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জবটার জন্য কি আসলে করতে হবে। এখান থেকে গো টু এই লিঙ্কটাতে আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এটা ভেরিফিকেশন করতে হবে, আপনি যে রোবট না সেটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে, যেটা এখান থেকে আপনাকে এটা ভেরিফিকেশন করতে হবে, কমপ্লিট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে হলো ইউটিউব অ্যাক্সেস করতে হবে, তারপরে হলো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আপনার কাজ শেষ, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে 5টি স্টেপ যে রয়েছে এটা খুব সুন্দরভাবে পড়বেন, দেন আপনি কাজ শুরু করবেন, তাহলে আপনার জন্য কি হবে, এটা করতে আরও বেটার হবে। যখন আপনার এই কাজটা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এখানে রিকোয়ারমেন্ট তারা দিয়েছে, প্রথম আপনাকে স্ক্রিনশট দিতে হবে যে আপনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। সেই সাবস্ক্রাইব থাকা অবস্থায় আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে। আপনি ফোনের ভলিউম বাটন এবং পাওয়ার বাটনে ক্লিক করলেই কিন্তু স্ক্রিনশট চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যে ভেরিফিকেশন করেছিলেন সেই ভেরিফিকেশন যে আপনি করবেন সেই মুহূর্তে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে, সেই স্ক্রিনশটটাও আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট, এই যে এখানে আপনি হলো আপনার স্ক্রিনশটটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি কিছু লিখতে পারেন এবং এখানে আপনি আরও একটি দিবেন, যেহেতু 2টা স্ক্রিনশট তারা চেয়েছে এখান থেকে আমরা সেটা দিব এবং এখানে আমরা কমেন্ট লিখে দিয়ে এখানে সাবমিট করে দেব। যখন আমরা সাবমিট করে দিব এটা, তখন কিন্তু তারা এটা রিভিউতে রাখবে 1 দিন মতো বা 24 ঘন্টা মতো। রাখার পরে কিন্তু আপনার কাজটা যখন তারা দেখবে যে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, তখন কিন্তু আপনাকে পেমেন্ট করে দিবে। পেমেন্ট যখন করে দিবে তখন কিন্তু আপনার এই যে আর্নিং এটা জমা হয়ে যাবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে পেমেন্ট সেট আপ করতে হয় বা বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকৃত হয়েছেন আপনারা।
তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা নেক্সট ভিডিওটা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।